তোমরা সকলেই এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবে যে আমি ক্রিকেট খেলি, এটা তো পারবেই। বাট অনেকের মধ্যে হয়তো এটা পারবে না। দেখো কী বলছে যে এখানে ক্রিকেট খেলা হয়, তারপর সেন্টেন্স দেখো এখানে ক্রিকেট খেলা হচ্ছে। সো এগুলো কীভাবে বলবো ইংরেজিতে? সো এরকম সেন্টেন্সকে আমরা বলি প্যাসিভ সেন্টেন্স, যা নিয়ে আমি একটা ক্লাস করেছিলাম প্যাসিভ নিয়ে। আমাদের এই প্যাসিভের ক্লাসগুলি দেখতে থাকো। প্যাসিভের একটা সেকেন্ড ক্লাস, যেখানে তোমাকে প্যাসিভ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যত ধরনের প্যাসিভ হয় সব সম্পর্কে আলোচনা করব। কোন টেন্সে প্যাসিভ বানানো যায়, কোন টেন্সে বানানো যায় না, সব কিছু চলো দেখার চেষ্টা করি। এই কথাগুলো এগুলো মানে তোমার খুব দরকার হবে ইংরেজিতে, বিশেষ করে কথা বলতে গিয়ে। ওকে, আজকের প্রথমে সেন্টেন্সটা দেখার চেষ্টা করো যে আমি ক্রিকেট খেলি। এটা তো সবাই বলতে পারবে যে আই, তারপরে প্লে, আই প্লে, খেলি খেলার ইংরেজি কি প্লে। তারপরে এরপরে কী লিখবো আমরা? ক্রিকেট। আই প্লে ক্রিকেট, রাইট? আই প্লে ক্রিকেট। আমরা অর্থাৎ আমি কী হলো, আই প্লে ক্রিকেট মানে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটুকু তো পারলে। বাট এবার চলো যে এখানে ক্রিকেট খেলা হয়, এখানে কে কাজ করছে? সে নেই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা প্যাসিভ, রাইট? প্যাসিভে আমরা কি বুঝতে পারি না? প্যাসিভে আমরা সাবজেক্ট বুঝতে পারি না, কে কাজ করছে আমরা জানি না, তখনই সেটাকে প্যাসিভ। দেখো এখানে ক্রিকেট খেলা হয়, কে ক্রিকেট খেলে আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি না। সে তখনই হচ্ছে এটা কি? প্যাসিভ সেন্টেন্স। আর আমি ক্রিকেট খেলি তার মানে কি? আমি খেলছি, বুঝতে পারছি কথাটাতে। তাহলে এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে আমি ক্রিকেট খেলি, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর পরবর্তী সেন্টেন্সগুলো কী আছে তাহলে? প্যাসিভ, রাইট? সো প্যাসিভ। এবার দেখো এটাকে কীভাবে ইংরেজিতে বলবি, সব ডাউট ক্লিয়ার হবে। দেখো নিজের থেকে বানাতে পারবি, তোমাদেরকে ট্রিক্স দিচ্ছি সেরকম ট্রিক্স। ওকে, এখানে ক্রিকেট খেলা হয়। সো কী হয়ে যাবে? ক্রিকেট, ক্রিকেট ইজ হয়ে যাবে, যেহেতু ক্রিকেট একটা জিনিস, ক্রিকেট কি একটা জিনিস, তাহলে ইজ। ক্রিকেট ইজ কী হয়ে যাবে? প্লেট। প্লে থেকে প্লেট। সবসময় আমাদের প্যাসিভে কী লাগে? ভার্বের থার্ড ফর্ম, এটা V3। ওকে, ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। সো ক্রিকেট ইজ প্লেড হিয়ার, এখানে ক্রিকেট খেলা হয়। এখানে কি করা হয়? ক্রিকেট খেলা হয়। তাহলে তুমি যদি বলতে চাও যে এখানে ফুটবল খেলা হয়, জাস্ট শুধু এখানে কি লিখবে? ফুটবল। ফুটবল, ফুটবল ইজ প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হয়। তুই বলছো এখানে টিভি দেখা হয়, তাহলে টিভি ইজ ওয়াচড। ওয়াচ থেকে কে যাবে? কীরকম করে বানাবে? এখানে টিভি দেখা হয়, তাহলে কী লিখবে বলো? টিভি দেখা হলে তাহলে কি লিখবে? টিভি। টিভি অর্থাৎ টেলিভিশন, রাইট? টিভি ইজ, টিভি ইজ ওয়াচ থেকে কে যাবে? ওয়াচেস্ট। WATCH, ওয়াচ থেকে ইডি যুক্ত করে ওয়াচেস্ট। টিভি ইজ ওয়াচেস্ট হিয়ার, এখানে টিভি দেখানো হয়, অর্থাৎ টিভি দেখা হয়। ওকে, টিভি দেখানো হয় না বললে, টিভি দেখা হয়। এখানে কী করা হয়? টিভি দেখা হয়। তো যত ধরনের সেন্টেন্স তুমি তোমার লাইফে যেরকম প্রয়োজন নিজে বানিয়ে নাও, রাইট? তাহলে তারপরের সেন্টেন্স দেখার চেষ্টা করো যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে। এখানে ক্রিকেট খেলা হচ্ছে, দেখো সামান্য পার্থক্য আছে। এখানে কি ক্রিকেট খেলা হচ্ছে কথাটা আছে, হচ্ছে মানে কন্টিনিউ এখনও হচ্ছে, কিন্তু কে খেলছে আমরা জানি না, তার জন্য এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স পরেগুলো। ওকে, প্রথমে এটা শুধু অ্যাক্টিভ, বাকি যা সেন্টেন্সগুলো লিখছি সব প্যাসিভ। তাহলে এখানে কেন? এখানে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট প্রথমে লিখে নেব ক্রিকেট। ক্রিকেট ইজ, আর জন্য কোনো কাজ হচ্ছে বা কন্টিনিউয়াস বোঝাতে আমাদের কি করতে হয়? বিং লিখতে হয়। কি লিখতে হয়? বিং, BIENG, বিং। ক্রিকেট ইজ বিং প্লেড, আবারও V3 লাগবে, কারণ আমাদের অলওয়েজ কি লাগবে? V3 যখন আমরা প্যাসিভ সেন্টেন্স বানাবো। সো ক্রিকেট ইজ বিং প্লেড হিয়ার। ওকে, তাহলে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তাহলে কি হলো? ক্রিকেট ইজ বিং প্লেড হিয়ার, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। ওকে, তো তেমনভাবে আরও কিছু এক্সাম্পল নেই, তাহলে দেখবে আরও ডাউট ক্লিয়ার হবে। এবার এই দুটো সেন্টেন্সকে দেখে নিই কীভাবে করবো, রাইট? সো আমরা আগে দেখলাম যে কোনো কাজ হচ্ছে বা কোনো কাজ হয়। এবার দেখবো কোনো কাজ হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে ক্রিকেট খেলা হয়েছে, তাহলে ইংরেজি কী হবে? তাহলে অবশ্যই লিখবো যে ক্রিকেট, অবশ্যই হবে আমাদের ক্রিকেট। তাহলে কী হয়ে যাবে? ক্রিকেট হ্যাজ বিন,
ক্রিকেট হ্যাজ বিন। এবার যদি বুঝে না থাকো যে হ্যাজ বিন কেন হলো, ওয়েট আমি ওটাও বোঝাচ্ছি। দেখো যে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, প্লে থেকে কী হয়ে যাবে প্লেড হিয়ার, রাইট, এগুলো হিয়ার, যে এখানে এখানে ক্রিকেট খেলা হয়েছে, তখন বলতে হবে যে ক্রিকেট হ্যাজ বিন প্লেড হিয়ার, এখানে ক্রিকেট খেলা হয়েছে। তুই বলছো এখানে ফুটবল খেলা হয়েছে, জাস্ট এখানে শুধু ফুটবল লিখবি, ফুটবল, ধরে নিলাম যে ফুটবল, এখানে ফুটবল হ্যাজ বিন প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হয়েছে। এখানে টিভি দেখা হয়েছে, সো টিভি অর্থাৎ টেলিভিশন, টিভি হ্যাজ বিন, ওয়াচ থেকে ওয়াচ মানে দেখা, আর ওয়াচেস্ট হয়ে যাবে ওয়াচ ইডি, অর্থাৎ আমাদের কী লাগবে V3, প্রত্যেকটা ফর্মেরই V3 লাগবে, রাইট। তো তাহলে টিভি হ্যাজ বিন ওয়াচড হিয়ার, এখানে টিভি কী করা হয়, টিভি দেখা হয়েছে, এখানে টিভি দেখা হয়েছে, কে দেখেছে আমরা জানি না, রাইট। এগুলি হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এবার চলে আসো যে হ্যাজ বিন কেন লিখলাম। সো তোমরা অবশ্যই জানো যে হ্যাজের ব্যাপার জানো, হ্যাজের সঙ্গে যে যে সাবজেক্টগুলো যায়, আবার হ্যাভের সঙ্গে যে সাবজেক্টগুলো যায় তাদের সঙ্গে হ্যাভ আর বিনটা লাগিয়ে দিতে হবে, আবার এখানেও বিনটা লাগিয়ে দিতে হবে, বুঝতে পারলে। জাস্ট শুধু বিনটা অ্যাড করতে হয়, হ্যাজ বিন আর হ্যাভ বিন। সো আই যদিও একজন, ইউ যদিও একজন, এদের সঙ্গে আমরা কী লাগাই হ্যাভ বিন, আর বাকি যত একজনের কথা বলবো হি সি ইট নেম যতগুলো সিঙ্গুলার সাবজেক্ট আছে সবার সঙ্গে আমরা হ্যাজ বিন লাগাই। যেমন আর বাকি প্লুরাল সাবজেক্ট যেমন হতে পারে যে উই মানে হচ্ছে আমরা একের থেকে বেশি জন ব্যক্তি, মানে এই দুজন একজন হলেও এদের সঙ্গে হ্যাভ বিন, আর একের সঙ্গে যত 1 2 3 4 5 6 7 8 9 10 যতগুলো প্লুরাল সাবজেক্ট আছে সবার সঙ্গে হ্যাভ বিন, বুঝতে পারলে। আর এখানে একজন হলেই হ্যাজ বিন, বুঝতে পারলে। এবার আশা করি বুঝতে পারলে কথা ক্লিয়ার হয়ে গেল, ডাউট, রাইট। এবার দেখো কি হচ্ছে যে পরের সেন্টেন্সটা আমরা প্রথমে দেখলাম যে ফুটবল খেলা হয়, তারপরে বললাম মানে ক্রিকেট খেলা হয়, অথবা কি এখানে সেন্টেন্স আছে ক্রিকেট খেলা হয়েছে, অথবা দেখলাম যে ক্রিকেট খেলা হচ্ছে। এবার দেখবো আমরা ওদেরকে জানানো হয়েছিল, পাস্টে অতীতে ওদেরকে কী করা হয়েছিল, জানানো হয়েছিল। তাহলে এটা কিভাবে বলবো বলো। ওদের ইংরেজি কি, ওদের ইংরেজি হচ্ছে দে, রাইট। ওদের ইংরেজি কি, ওদের ইংরেজি দে, আর দের সঙ্গে আমরা কি লাগাই পাস্টে ওয়ার লাগাই, দে ওয়ার। তাহলে ওয়াজ কেন নয় স্যার, ওয়াজ সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, সো ওয়াজ আর ওয়ার কোথায় হয় সেটাতে আসছি। এই সেন্টেন্সে প্রথমে দে ওয়ার ইনফর্মড, IN জানানো ইংরেজি ইনফর্ম, INFORME, আবার এখানে ডি, রাইট। ইনফর্মড, দে ওয়ার ইনফর্মড, ওদেরকে জানানো হয়েছিল, রাইট, ল হয়ে যাবে, রাইট। ওদেরকে জানানো হয়েছিল, কে জানিয়েছিল আমরা জানি না, ওদেরকে জানানো হয়েছিল। আমি বলছি ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, সো দে ওয়ার ইনভাইট থেকে ইনভাইটেড, V3 আমাদের কি লাগাতে হবে V3, প্যাসিভ মানে V3, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, দে ওয়ার কি হয়ে যাবে ইনভাইটেড হয়ে যাবে, রাইট। ইনভাইট না হয়ে ইনভাইটেড, INV ওকে, ইনভাইটেড কি হয়ে যাবে INVITED, ইনভাইটেড, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। ওরা কিন্তু নিমন্ত্রণ করছে না, এখানে কাজটা কি হচ্ছে অন্য কেউ করছে, বাট ওদেরকে আমরা করছি। দেখো দে ওয়ার ইনফর্মড, ওদেরকে জানানো হচ্ছে, কে জানিয়েছে আমরা জানি না, কে নিমন্ত্রণ করছে আমরা জানি না, পড়াশোনা দে ওয়ার ইনভাইটেড, কে ওদেরকে নিমন্ত্রণ করছে আমরা জানি না, যে ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, বুঝতে পারে, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এবার চলে আসি ওয়াস আর যদি কেউ না জেনে থাকো ইন শর্ট বলার চেষ্টা করে। দেখো ওয়াস মানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, আর সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে আমরা কি লাগাই আই লাগাই, এটা কিন্তু মনে হতে হবে, আইয়ের সঙ্গে কিন্তু ওয়াস হয়, আই ওয়াস। এবার আর যত একজন, আই একজন, অথবা হি সি ইট নেম, যেমন হি, তারপরে আবার সি, তারপরে ইট, তারপরে যত ধরনের নেমিং ওয়ার্ড রবি রাম শ্যাম যদু মধু রীতা সীতা গীতা সবার সঙ্গে আমরা কী লাগাবো ওয়াস লাগাবো। আর বাকি যতগুলো প্লুরাল সাবজেক্ট যেমন ইউ, তারপরে উই, এগুলো সবগুলোর সঙ্গে আমরা কী লাগাই ওয়ার, রাইট। এগুলোর সঙ্গে আমরা কী লাগাই ওয়ার, বুঝতে পারলে। যারা জানো না তাদের সুবিধে হবে। আর প্যাসিভ মানেই ভার্বের থার্ড ফর্ম লাগাতে, বুঝতে পারলে।
তাহলে ইজি কে বলছে কঠিন? চলো পরের সেন্টেন্স আমরা দেখার চেষ্টা করি। এবার কি বলছে যে ওদেরকে জানানো হচ্ছিল, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াস হচ্ছিল। ওকে, যে ওদেরকে জানানো হচ্ছিল, তাহলে কি হয়ে যাবে বন্ধুরা বলো? তাহলে হয়ে যাবে যে দে, এখানেও ওয়াজ ওয়ারের গল্প আসবে, অতীতে কন্টিনিউয়াস চলছিল, তাহলে সাবজেক্টটা প্লুরাল একের থেকে বেশি আছে, তাহলে ওয়ার লাগাতে হবে আমার, রাইট? দে ওয়ার, আর যেহেতু হচ্ছিল কথাটা আছে তার মানে কি কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে বিংটা আমাদের লাগাই দিতে হবে। ওকে, দে ওয়ার বিং কি জানানো ইংরেজি কি? ইনফর্ম, তাহলে হয়ে যাবে ইনফর্মড। সো দে ওয়ার বিং ইনফর্মড, ওদেরকে জানানো হচ্ছিল, দে ওয়ার বিং ইনফর্মড। ওকে, ইনফর্মড। তুমি বলছো আমাকে জানানো হচ্ছিল, কে জানাচ্ছিল? ওকে, তুমি জানো না, অথবা তুমি বলছো তোমাকে জানানো হচ্ছে, তাহলে কি হয়ে যাবে? এর সঙ্গে আমরা কি লাগাই? ইউ ওয়ার বিং, ওকে, ইউ ওয়ার বিং ইনফর্মড এলো, ইউ ওয়ার বিং ইনফর্মড, তোমাকে জানানো হচ্ছিল। ওকে, এবার পরের সিনে দেখো, ওদেরকে জানানো হবে, এই কথাগুলো তো লাগবে আমাদের নাকি? ওদেরকে জানানো হবে, তাহলে কি হয়ে যাবে? ওদেরকে ইংরেজি কি? দে, তাহলে দে হয়ে যাবে। আর দে এর সঙ্গে আমরা কি লাগাবো? যেহেতু ফিউচারে কথা বলছি, সো দে উইল, তারপরে আমাদের কি লাগাতে হবে? বি লাগাতে হবে। ওকে, দে উইল বি ইনফর্মড, ওদেরকে জানানো কি হবে? ওদেরকে জানানো হবে। তুই বলছো আমাকে জানানো হবে, সো আই উইল বি ইনফর্মড। ওকে, এখানে এগুলোই হবে। সো আই উইল বি ইনফর্মড, আমাকে জানানো হবে। এবার তোদের মনে হবে যে উইলের পরে বি কেন রাখলাম? এটা উইলের পর সবসময় V1 বসে, তো এটা V1, কিন্তু আমাদের V1 বসালে আপনাকে V3 লাগবে, তারপরেরটাই কিন্তু V3 রয়ে গেছে। সো প্যাসিভ মানে V3 থাকবেই, বোঝা গেল? সো ওদেরকে জানানো হবে, সো দে উইল বি ইনফর্মড, ওদেরকে জানানো হবে। কে জানাবে আমরা জানি না, তুমি বলছো আই উইল বি ইনফর্মড, আমাকে জানানো হবে, তোমাকে জানানো হবে, তাহলে কি হবে? ইউ উইল বি, অঙ্কের মতো ডটটা দিয়ে দিচ্ছি। ওকে, ইউ উইল বি ইনফর্মড, তোমাকে জানানো হবে। আমি বলছি তাকে জানানো হবে, তাহলে আমাদের কি লিখতে হবে? জাস্ট এখানে যদি ছেলে হয় তার জন্য হি লিখবো, আর যদি মেয়ে হয় তার জন্য কি লিখবো? সি লিখবো। সো হি উইল বি ইনফর্মড, ওকে জানানো হবে, অথবা ওকে জানানো হবে, কোনো রবিকে জানানো হবে। সো এখানে জাস্ট আমি সাবজেক্টে দেয় কী লিখবো? রবি। কী লিখবো? যে রবি, RABI, রাইট? রবি উইল বি ইনফর্মড, রবিকে জানানো হবে। রবি কিন্তু ইনফর্ম করবে না, রবিকে ইনফর্ম করা হবে। সো সেটাই বোঝার কথা। সো প্যাসিভ সেন্টেন্সে রবি, প্যাসিভ সেন্টেন্স এরকমই হয় যে রবি উইল বি ইনফর্মড, কে ইনফর্ম করে আমরা জানি না, মানে সাবজেক্টে মানে একটা সেন্টেন্সে কে কাজ করছে তখন বুঝতে পারছি না, সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সো এমনভাবে ধরে যে 6টা মানে ট্রান্সলেট করে দেখালাম, সেই 6 রকমভাবে বেশিরভাগ সময় কিন্তু ইংরেজিতে কথা বলতে তোমাকে হেল্প করে, বা এই 6টার প্যাসিভ খুব ভালো করে করা যায়। সো আরও অন্য ধরনের নিয়মগুলো আছে, সব নিয়মগুলো আমি ক্লিয়ার করবো এই সিরিজে। সো আজকে সেকেন্ড ক্লাস, তো আশা করি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে সুন্দর একটা কমেন্ট করে তোমাদের বন্ধু বান্ধবদের ছড়িয়ে দাও, এবং শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, একদিনের জন্য স্ট্যাটাসে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, খেলতে থাকো, হাসতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো, শেখাতে থাকো।